আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আজকের সালাত প্রশিক্ষণ ক্লাসে সর্বপ্রথম আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানে সিয়াম রেখে এই আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরস্থল থেকে মহান আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ নেতার প্রতি সংক্ষেপে দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই সালাত প্রশিক্ষণ ক্লাসের আগের ক্লাসে আমরা জানতে পেরেছি প্রত্যেকটা আমল, সালাত সহ প্রত্যেকটি আমল আমরা আল্লাহর আদেশ, রসুলের সুন্নাহ অনুযায়ী করব। সবাই কি বুঝতে পেরেছো সেটা? এখন আমরা শিখব, আলোচনা শুনব। সালাত পড়ার আগে তালা যেরকম বন্ধ তালা খুলতে হলে চাবি লাগে, চাবি ছাড়া কি তালা খোলা যায়? তো চাবি ছাড়া যেরকম তালা খোলা যায় না, ওযু ছাড়া সালাত পড়লেও সালাত হবে না। এই জন্য সালাত শেখার আগে আমাদের কি শিখতে হবে? ওযু শিখতে হবে। সালাত শেখার আগে কি শিখতে হবে? ওযু শিখতে হবে। আজকে আমরা ওযু শিখব ইনশাআল্লাহ। ওযু একটা গুরুত্বপূর্ণ ইবাদত। পবিত্রতা অর্জন করার জন্য ওযু হচ্ছে একটি পবিত্রতা অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আর এই ওযু না করলে একজন মানুষের সালাত শুদ্ধ হবে না। তার সালাত শুদ্ধ হতে হলে তাকে ওযু করতেই হবে। ওযু ছাড়া যে সালাত পড়ে তখন তার সালাত কবুল হবে না। এই জন্য আমরা আজকে ওযু করা শিখব কোরআন ও হাদিসের দলিল দিয়ে। রাসূল যেভাবে ওযু করেছেন আমরাও সেভাবে করব। রাসূল যেভাবে ওযু করে নাই আমরা কি সেভাবে করব? সেভাবে করব না। রাসূল যেভাবে শিখিয়েছেন সেভাবে করলেই সেটা ওযু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখাননি আমরা সেভাবে করি, সেটা কি ওযু হবে? ওযু হবে না। কোনো ইবাদতে, গুরুত্বপূর্ণ কথা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে, কোনো ইবাদতের মধ্যে যদি কেউ শিরিক ও বেদাত ঢুকায় তখন এই ইবাদতটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তো ওযুর ভিতরে যদি রসুলের সুন্নাহ ছাড়া অতিরিক্ত কিছু থাকে সেগুলোকে আমাদেরকে বাদ দিতে হবে। রসুল যেভাবে করছে ঠিক সেভাবে আমাদেরকে করতে হবে। বুঝতে পেরেছ? শুরু করি আমরা। সালাতের জন্য আমরা ওযু করব। ওযুর প্রথম কাজ হচ্ছে অন্তরে নিয়ত থাকতে হবে। একজন মানুষ, তুমি আমি যে কেউ, বাইরে অনেক রোদ, হেঁটে আসলাম, আরে অনেক গরম, ঘাম বাইরেতেছে, একটু ওযু করলে ভালো লাগবে, তাই ওযু করি আসি। ওযুটা করছি কি জন্য? ভালো লাগার জন্য, একটু নিজেকে প্রশান্তি আসার জন্য ওযু করলাম। এটাকে সালাত পড়ার জন্য ওযু করছি না। তো এই ওযু দিয়ে সালাত পড়লে সালাত হবে না। এই জন্য অন্তরে নিয়ত থাকতে হবে, আমি ওযু করতেছি কি জন্য? সালাত পড়ার জন্য। নিয়ত মুখে পড়া যাবে না। নিয়ত হচ্ছে অন্তরের কাজ। অন্তরে নিয়ত করা ফরজ, নিয়ত থাকতে হবে। নিয়ত করা ফরজ, নিয়ত পড়া ফরজ নয়। করা হলো অন্তরের কাজ, পড়া হলো মুখের কাজ। মুখের কোনো কাজ নাই। অন্তরে অন্তরে তোমার ওযু করার সময় নিয়ত যদি থাকে আমি এই ওযু দিয়ে সালাত পড়ব, তুমি এই ওযু দিয়ে সালাত পড়তে পারবে, সালাত শুদ্ধ হবে। প্রথম কাজ হচ্ছে কি? নিয়ত করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। যার নিয়ত যেমন সেই নিয়ত অনুসারে সেই কাজের ফলাফল পাবে তেমন। রাতুল হাসান যদি সিয়াম রাখে ওস্তাদের কাছে মায়ের থেকে বাঁচার জন্য, যদি সিয়াম রাখে 30টা সিয়াম রাখলে পুরস্কার দিব, পুরস্কার পাওয়ার জন্য আমি সিয়াম রাখছি, তাহলে কি সওয়াব পাবে? আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবে?
পুরস্কার পাবে না। নিয়ত যেমন তেমনই পাবে, দুনিয়াতে হয়তো পুরস্কার পাইলো আর কি, কিন্তু আল্লাহর কাছে সেই পুরস্কার পাবে না। বুঝে আসছে? এই জন্য সব কাজের নিয়ত ঠিক রাখতে হবে। নিয়ত হলো প্রথম জিনিস। দ্বিতীয় নাম্বার হচ্ছে আবু দাউদ, সুনানে আবু দাউদ হাদিসের কিতাব, হাদিস নং 101। قال رسول الله صلى الله عليه وسلم لا وضوء لمن لم يذكر اسم الله عليه। যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলবে না, আল্লাহর নাম নিবে না, তার ওযু হবে না। তাহলে নিয়তের পরের কাজ কি? বিসমিল্লাহ বলতে হবে। নিয়ত যেমন গুরুত্বপূর্ণ, নিয়ত ছাড়া ওযু হবে না, নিয়ত ঠিক করতে হবে। বিসমিল্লাহও অনেক গুরুত্বপূর্ণ, বিসমিল্লাহ বলতে হবে। ওযুর শুরুতে বিসমিল্লাহ বললে শয়তান চলে যাবে। যে কোনো কাজ শুরু করে বিসমিল্লাহ বললে কি চলে যাবে? শয়তান চলে যাবে। তুমি একটা জামা রাখার সময় বিসমিল্লাহ বলে রাখলে শয়তান এই জামাটা এখান থেকে নিয়ে গায়েব করতে পারবে না, লুকাতে পারবে না, কোনো জায়গায় নিয়ে যেতে পারবে না। এই জন্য জামা রাখার সময়, জামা খুলে রাখার সময় তোমাদেরকে শিখেছি কি বলতে হবে? বিসমিল্লাহ বলে রাখতে হবে। ওযুর শুরুতেও বিসমিল্লাহ না বললে শয়তান তো থেকে যাবে। শয়তান থেকে গেলে কি করবে? সে কি ভালো কাজ করবে? তোমাকে ভালো পরামর্শ দেবে যে এভাবে ওযু করো, এভাবে ওযু করো না। সে তোমাকে তাড়াহুড়া করে ওযু করাবে, তাড়াহুড়া করে ওযু করাবে। তোমার ওযুর অঙ্গগুলোর ভিতরে শুকনো জায়গা থেকে যাবে, জায়গা শুকনো থেকে গেলে ওযু হবে না। এই জন্য শয়তানকে আগে দূর করতে হবে। শয়তান আমার কাছে রেখে আমি ওযু করলে শয়তানের ক্ষতি করবে, উপকার করবে না। শয়তানকে আগে দূর করতে হলে কি বলতে হবে? বিসমিল্লাহ বললে শয়তান চলে যাবে। খাওয়ার শুরুতেও বিসমিল্লাহ বললে শয়তান আর খেতে পারে না, ওই খাবার শয়তান খেতে পারে না, শয়তান চলে যায়। এই জন্য সব কাজে কি বলবে? বিসমিল্লাহ বলবে। এরপরে আমরা কি করব? প্রত্যেকটি কাজ ডান দিক থেকে শুরু করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে শুরু করাকে পছন্দ করতেন। তিনি সব কাজ ডান দিক থেকে করতেন। মাথা চুল আঁচড়ানোর সময় ডান দিক থেকে শুরু করতেন। জুতা পরিধান করার সময় ডান দিক থেকে পরিধান করতেন। সব কাজ তিনি ডান দিক থেকে শুরু করতেন। তো আমরা শুরু করব ডান দিক থেকে। এই ডান হাতের কবজি প্রথমে আমরা 3 বার ধৌত করব। এরপর বাম হাতের কবজি 3 বার ধৌত করব। এই আঙ্গুলগুলো খেয়াল করবো যেন মাঝখানে মাঝখানে শুকনো না থাকে। এরপরে কি করব আমরা? গুরুত্বপূর্ণ কাজ এটা, সেই বুখারীর হাদিস 186 নং হাদিস। আমাদের দেশে এই আমলটা করা হয় না। সেটা হলো কি? কুলি ও নাকে পানি দেওয়া। কুলি ও নাকে পানি দেওয়া আরবিতে বলা হয় মাজমাজা ও ইস্তিনশাক। মাজমাজা ও ইস্তিনশাক এটা আরবি শব্দ, বাংলা হলো কুলি করা ও নাকে পানি দেওয়া। একই অজলা পানি নিয়ে মুখে পানি দেওয়া ও নাকে টেনে নিয়ে নাক পরিষ্কার করা সুন্নাত। রাসূলের সুন্নাত কি? ওযুর সময় এক পানি নিলাম, মুখে দিলাম, নাকে দিলাম, নাক জেরে ফেলে দিলাম, আবার পানি নিলাম, মুখে দিলাম আর নাকে দিলাম, নাক জেরে পরিষ্কার করলাম। একই অজলা পানি নিয়ে কুলিয়ে করতে হবে, নাকেও পানি দিতে হবে। এটাই রাসূলের সুন্নাহ। এরপরের কাজ হচ্ছে 3 বার কুলি করব আমরা। কুলি করার পরের কাজ হচ্ছে মুখমণ্ডল ধুতে হবে। এটা আল্লাহ কোরআনের ভিতরে বলছে সূরা মায়েদার আয়াত নাম্বার 6। পুরো মুখমণ্ডল ভালোভাবে ধৌত করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম। হে ঈমানদারগণ, যখন তোমরা সালাত পড়তে যাবে, সালাত পড়তে যাওয়ার আগে ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের চেহারাগুলোকে ধৌত করো। এই চেহারা চুলের নিচ থেকে চিবুকের নিচ পর্যন্ত, কানের লতি থেকে কানের লতি পর্যন্ত, এটা পুরাটাই চেহারা। যাদের দাড়ি ঘন আছে, ভিতরে পানি ঢুকিয়ে দাড়িকে খিলাল করে পানি ঢুকিয়ে ভালো করে ধুতে হবে, পানি ঢুকতে হবে। যদি শুকনো থেকে যায় তাহলে ওযু হবে না, পুরা মুখমণ্ডলকে ধুতে হবে। এরপরে হচ্ছে উভয় হাত কুনি পর্যন্ত ধোয়া। তো উভয় হাত কোন পর্যন্ত ধোয়া, এটাও একই আয়াতে আছে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি। আঙ্গুলের মাথা থেকে
শেষ করে কুনুই সহ 2 হাত ধুতে হবে। 2 হাত ধুতে গিয়ে আমরা প্রথমে ডান তারপরে বাম ধুইব। এই ডান হাত 3 বার ধুব, তারপরে বাম হাত 3 বার ধুত করব। প্রথমে ডান হাত তারপরে বাম হাত ধুত করব। এটা সূরা মায়দার 6 নং আয়াতে রয়েছে। মাথা ও কান মাসেহ করা, মাথা শুরু থেকে শেষ পর্যন্ত কান শেষ পর্যন্ত নিতে হবে, এরপরে কান মাসে করতে হবে একবার। এটা এই ব্যাপারে হাদিস আছে সহিহ বুখারীতে, হাদিস নং 185 নং হাদিস। মাসাহা রাসাহু বিয়াদাইহি ফাআকবালা বিহিমা ওয়া আদবারা বাদাআ বিমুকদ্দামি রাসিহি হাত্তা যাহাবা বিহিমা ইলা কফাহু সুম্মা রাদ্দাহুমা ইলাল মাকানিল্লাযী বাদাআ মিনহু। দেখো আমি মাথা মাসে করা তোমাদেরকে শিখাচ্ছি। 2 হাত দিয়ে আমরা মাথা মাসে করব। এই যে মাথা মাসে এখান থেকে শুরু হবে, মাসাহা রাসাহু বিয়াদাইহি, 2 হাত দিয়ে মাথা মাসে করেছেন আল্লাহ রাসূল। আকবালা বিহিমা ওয়া আদবারা, আকবালা মানে এই 2 হাতকে শুরু থেকে শেষ পর্যন্ত, এই গর্দান পর্যন্ত, 2 কানের নিচ বরাবর এই গর্দান পর্যন্ত নিব। এই 2 লতি কানের বরাবর হচ্ছে এই মাথার শেষ ভাগ, এই পর্যন্ত নিয়ে বাদা আকবালা নিলাম ও আদবারা, এরপরে আকবালা আদবারা মানে আবার এই শুরুতে আনবো, নিলাম নিয়ে আবার এই শুরুতে আনবো, নিলাম নিয়ে আবার শুরুতে আনবো। তো এটা হচ্ছে বাদা বিমুকদ্দামি রাসিহি, মাথার শুরু থেকে শুরু করলাম, হাত্তা যাহাবা বিহিমা ইলা কফাহু, একবার শেষ পর্যন্ত নিব। সুম্মা রাদ্দাহুমা, এখান থেকে আবার ইলাল মাকানিল্লাযী বাদা, যেখানে শুরু করছি সেখান থেকে আবার ফিরিয়ে আনবো। বুঝতে আসছেন? এটা হলো একবার। এটাকে কি বলা হয়? একবার বলা হয়। নিলাম নিয়ে আবার নিয়ে আসবো, এটাকে একবার বলা হয়। এটা মাথা মাসে একবার। মাথা মাসে শেষ হওয়ার পরে এই যে শাহাদাত আঙ্গুল, শাহাদাত আঙ্গুল দিয়ে কানের ভিতরের অংশে এভাবে ঢুকিয়ে এই যে কানের এখানে এখানে এগুলো মাসে করে দিব। বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের বাইরে মাসে করে দিব, শেষ। এরপরে পরের কাজ হচ্ছে পা, কিন্তু মানুষ কি করে? গর্দান মাসে করে। কান মাসে করার পরে কি করে? গর্দান মাসে করে। এই গর্দান মাসে করা সুন্নাত নয়, হাদিসে এটা নেই, আল্লাহ রাসূল এটা করেননি, সাহাবায়ে কেরাম করেননি। সুতরাং এটা সুন্নাত হতে পারে না, এটা হচ্ছে বেদাত। ওযুর ভিতরে বেদাত ঢুকানো যাবে না। কান মাসে করার পরে চলে যাব আমরা পায়ে। সূরা মায়েদার যে 6 নং আয়াতে, সেখানে আল্লাহ বলেছেন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইনি, তোমাদের পাগুলোকে টাকনু সহ, এই যে টাকনু আছে এই টাকনু সহ ধৌত করতে হবে। পায়ের আঙ্গুলগুলোকে ভালো করে খিলাল করতে হবে। এরপরে পায়ের পিছনে শুকনো থাকা যাবে না। তাড়াহুড়া করে ওযু করে যারা, তাদের এগুলো শুকনো থেকে দেয়। তখন আল্লাহ রাসূল বলেছেন, সহিহ মুসলিম হাদিসের কিতাব 242 নং হাদিস, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, পায়ের গোড়ালিগুলোর জন্য জাহান্নামের আগুনের শাস্তি রয়েছে, যা ওযুর সময় শুকনো থাকে। ওযুর সময়ে পায়ের গোড়ালি অনেকের শুকনো থাকে। কেন শুকনো থাকে? তাড়াহুড়া করে উজু করে। এই জন্য এগুলো ভালো করে ডোলে, এ পায়ের আঙ্গুলগুলো চিপায় চিপায় ভালো করে ডোলে পায়ের আঙ্গুলগুলো খিলার করে তারপরে 2 পা টাকনু পর্যন্ত ধুতে হবে। এই হলো অজু। অজুর পরবর্তী যে কাজ, সেটা হলো অজু শেষ করে কালিমা শাহাদাত পড়তে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই হাদিসটি, এই দোয়াটাও রয়েছে। তো এই অজুর শেষে অনেকে বেদাত যোগ করছে, কি এই দোয়াটা, কালিমা শাহাদাতটা আকাশের দিকে আঙ্গুল দিয়ে পড়তে হবে, এটা বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। পশ্চিম দিকে ফিরে পড়তে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, এটা বেদাত। বুঝে আসছেন? এই বেদাতকে মুক্ত করে সুন্নাহ সম্মত অজু হলো এটা। এটা আমি মুখে বললাম তোমাদেরকে, এখন আমি এটা প্র্যাকটিক্যাল তোমাদেরকে দেখাবো। তোমরা যেখানে আছো সেখানে থাকবে, তোমরা যেখানে আছো সেখানে থাকবে। আমি মুখে মুখে আওয়াজ করে আবার প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছি। প্রথমে
প্রথমে নিয়ত করতেছি আমি এই উজু দিয়ে মানে আমি সালাত পড়ব, এটা আমার অন্তরে কি আছে? নিয়ত আছে। এবার বিসমিল্লাহ বললাম, বিসমিল্লাহ বলে ডান হাত কবজি পর্যন্ত দ্রুত করলাম, এই আঙ্গুলগুলো খেলার করলাম। বাম হাত কবজি পর্যন্ত দ্রুত করলাম, আঙ্গুলগুলো খেলার করলাম। হাত ধোয়া শেষ। এবার এই যে এক অজলা পানি নিয়ে নাকেও মুখেও নাকে আবার নিলাম, আবার নিলাম, 3 বার শেষ। নাকে পানি, কুলিও নাকে পানি শেষ। এবার চেহারা দ্রুত করব। এই যে পুরা চেহারাতে পানি দিতে হবে, কানের লতি থেকে লতি পর্যন্ত, মাথা থেকে নিয়ে চিবুকের নিচে এইভাবে পানি দিতে হবে। দাড়ি থাকলে দাড়িতে এইভাবে পানি দিয়ে পানি ঢুকাতে হবে খিলাল করে। 3 বার দিতে হবে। তিনবার ধোয়ার পরে চেহারা ধোয়া শেষ। এবার আমরা হাত ধুইব কুনি পর্যন্ত, ডান হাত আগে। এগুলো এইভাবে ঘষে ঘষে, এখানে ধরে শুকনো না থাকে, ঘষে ঘষে ধুবো আমরা 3 বার। একবার ধোয়া শেষ হয়ে গেলে ভালো করে, এরপর 3 বার আমরা ভালো করে ধুয়ে নিব। এটা 3 বার ধোয়া সুন্নাত। ডান হাত শেষ, এবার বাম হাত ধুইব। একবার ঘষে ঘষে, পুরাটা যখন একবার ঘষে ধোয়া হয়ে গেছে মানে একবার হয়েছে, এবার আবার একবার ধুয়ে ফেলবো, আবার একবার ধুয়ে ফেলবো। 3 বার। 3 বার ধোয়া শেষ। এবার আমরা কি করব? মাথা মাসে করব, যেভাবে শিখেছি সেভাবে। দেখো, সামনে থেকে পিছনে গেল, পিছন থেকে আবার সামনে, তারপরে কানের ভিতরে, কানের বাইরে, শেষ। এবার আমরা পা ধুব। এবার পা ধুব আমরা। পা ধোয়ার কাজ, এই ডান পা আগে টাকনো পর্যন্ত, পায়ের আঙ্গুলগুলো ভালো করে খেলাল করতে হবে। পায়ের এই যে আকব, এই গোড়ালি, এটা এইভাবে ঘষে ঘষে ধুইতে হবে যেন শুকনো না থাকে। এরপরে বাম পা, এটা খিলাল করতে হবে আঙ্গুলগুলো। খেলাল করার পরে এইভাবে ভালো করে ঘষে ঘষে ধুইতে হবে, এই যে পিছনে যেন শুকনো না থাকে, ভালো করে দিল। ধোয়া শেষ। উযু যখন শেষ হবে তখন আমরা কি করব? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ আমাদের সবাইকে এরকম সহিভাবে, শুদ্ধভাবে উযু করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা এখানে সংক্ষিপ্ত করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।